এই স্টিক নুডলস বেশি করে ঝাল দিয়ে বেশি করে মশলা দিয়ে রান্না না করলে আমি খেতে পারি না, আমার কাছে মজাই লাগে না। যেহেতু আমাদের বাসায় বাচ্চা আছে এই জন্য হচ্ছে এত বেশি ঝাল এটাতে ইউজ করা হয় না, এজন্য আমার খেতেও অনেক বেশি কষ্ট হয়। স্টিক নুডলস কিন্তু শুকনা মরিচ অথবা কাঁচা মরিচ ছাড়া আমি খেতেই পারি না। আমার মনে হয় যেন মানে একদমই বেস্বাদ লাগতেছে, মানে মরিচ ছাড়া, ঝাল ছাড়া। কি আর করার, বাসায় যেহেতু বাচ্চা আছে এইটুকু কম্প্রোমাইজ তো করতেই হবে, ঝাল ছাড়া খেতে হবে। তো এই বাসাটাতে আমরা আর মাত্র কয়েকদিন আছি, তারপরে হচ্ছে চলে যাব আমাদের নতুন বাসায়। এই জন্য এখান থেকে বেশি বেশি ভিডিও করে নিই, মানে স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি যেন পরবর্তীতে দেখতে পারি যে এই বাসাটাতে অনেক দিন ছিলাম আমরা। আর ভিডিওতে ভয়েস দেওয়ার সময় এত বেশি সাউন্ড হয়, আশেপাশে এত বেশি নয়েজ হয়, যেহেতু রাস্তার পাশেই হচ্ছে বাসা, এজন্য অনেক বেশি গাড়ির সাউন্ডও হয়। ভিডিও মানে ভিডিওতে ভয়েস দেওয়ার মতো না কমফোর্টেবল প্লেস আমি খুঁজে পাই না যে এখানে বসে একটু শান্তিতে আমি ভিডিওতে ভয়েস দেব। আবার দেখা যায় যে বাচ্চা যেহেতু বাসায় আছে, ওরা হচ্ছে একটু নয়েজ করে বাসার মধ্যে, এজন্য হচ্ছে ভিডিওতে ভয়েস দিতে একটু প্রবলেম হয়। তো আমি একটু বাহিরে গেছিলাম, বাহির থেকে এসে দেখতেছি আমার ফুপ্পি, মানে আমার ছোট ফুপ্পি আমার জন্য ওয়েট করতেছে আমি কখন আসব। তাই তাকে একটু দূর থেকে ভিডিও করে নিলাম। আর বাসায় আসার কয়েক মিনিট পরে দেখলাম যে আমার মেজো বাস্তি স্কুল থেকে এসে পড়েছি পরীক্ষা দিয়ে। তার মাথায় হচ্ছে দুইটা শিং বাঁধা ছিল। তো আমি বললাম যে তুমি, তোমার এই শিংগুলা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে, দাও একটু ভিডিও করে দেই। আর ও হচ্ছে মাথায় কখনোই তেল দেয় না, মানে মাথায় চুলে তেল দিতে পছন্দই করে না ও। আর মাথায় শ্যাম্পু করতেও পছন্দ করে না, কারণ শ্যাম্পু করলে নাকি ওর চোখে মানে জ্বালাপোড়া করে, চোখে লাগে, এই জন্য ও শ্যাম্পু করতেও পছন্দ করে না, মাথায় তেল দিতেও পছন্দ করে না। তারপর আবার পরের দিন নাস্তা করে চলে আসলাম পড়ানোর জন্য। একটা ছেলেকে পড়াই, সে হচ্ছে, যদিও ওই টিউশনিটা এখন আমি অফ করে দিয়েছি, কারণ হচ্ছে ছোট বাচ্চা তো পড়াইতে আমার এত বেশি ভালো লাগে না। তো ওর নাকি পড়ালেখা করতে ভালো লাগে না, ওর নাকি ঘুমাইতে ইচ্ছে করতেছে, ওর নাকি খুব টায়ার্ড লাগতেছে, ও বলতেছে আমাকে প্লিজ ছুটি দিয়ে দেন, আমি আর পড়বো না। ও হচ্ছে কান্না করতে করতে দরজার সামনে চলে গেছে, সে নাকি আর পড়ালেখা করবে না। আমি বললাম ঠিক আছে, আজকে যেহেতু তোমার শরীর খারাপ, ওকে রেস্ট করো, আজকে আর পড়াবো না। তারপর চলে আসলাম ফলের দোকানে, আর মনে মনে চিন্তা করতেছিলাম, ইস এরকম একটা ফলের, মানে এরকম একটা ফলের আড়ত যদি আমার বাসায় থাকতো কতই না ভালো হতো। তারপরে বাসায় আসলাম, বাসায় এসে দেখলাম যে বট রান্না করা হয়েছে আলু দিয়ে, বড় বড় করে আলু দিয়ে, আর এখানে হচ্ছে শাকভাজি করা হচ্ছে। আমাদের হচ্ছে বাসায় সব সময় আলু দেওয়া হয় যে কোনো তরকারিতে, বিকজ আমাদের বাসার বাচ্চারা আলু অনেক বেশি পছন্দ করে, ওরা আলু ছাড়া কোনো তরকারি খেতেই চায় না, এই জন্য সব তরকারিতে আলু দিতে হয় ওদের জন্য। আর এখানে হচ্ছে রাইস কুকারে ডাল বসিয়ে দেওয়া হয়েছে। তারপর ভাবলাম যে আমার কাপড় চোপড়গুলো গুছিয়ে একটু আলমারিতে ঢুকিয়ে রাখি, কারণ এগুলো অনেক দিন হয়েছে নামাই রাখছি। তো সুন্দর করে কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম যেন পরবর্তীতে কোথাও যাওয়ার সময় আর প্যারা না লাগে।